ওয়েলকাম ব্যাক। দেখতে দেখতে আমরা পাইথনের মূল জায়গায় চলে আসছি। পাইথনের দুটো কনসেপ্ট খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলতে পারি যে পাইথনের প্রাণ বলতে পারি। একটা হচ্ছে ফাংশনস আর একটা হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। ঠিক আছে, পাইথনে আমরা যা কিছু দেখব সবই অবজেক্ট। আমাদের চোখের সামনে ডানে বাঁয়ে তাকালে আমাদের চোখের সামনে যা পড়বে সবই অবজেক্ট। আর অবজেক্ট এবং ক্লাস খুবই ইম্পর্টেন্ট। পুরো পাইথন জুড়েই আছে ক্লাস আর অবজেক্টের খেলা। আসলে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই হলো ক্লাস এবং অবজেক্টের খেলা। কিন্তু এই অবজেক্ট এবং ক্লাসের মাঝখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে ফাংশনস। ঠিক আছে, আমরা যদি প্রত্যেকটা জিনিসের দিকে ভালো করে তাকাই তাহলে আমরা দুইটা দিক দেখব। একটা হচ্ছে তার স্টেটস, তার প্রপার্টিস, তার ফিল্ডস, তার অ্যাট্রিবিউটস। আমরা যদি প্রপার্টিস বলি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। একটা মানুষের যেমন রহিমের কি আছে? রহিমের নাম আছে, তার বয়স আছে, তার গায়ের রং আছে, তার পড়াশোনার ডিগ্রি আছে, তার ডেজিগনেশন আছে। ঠিক আছে, এটা হলো তার প্রপার্টিস। কিন্তু রহিম কি করতে পারে সেটা হলো তার বিহেভিয়ার। যেমন রহিম গান করতে পারে, সে গাইতে পারে, সে নাচতে পারে, সে কথা বলতে পারে, সে গাড়ি চালাতে পারে, সে মানুষকে সাহায্য করতে পারে, সে দৌড়াতে পারে, সে ঘুমাতে পারে। তার কিছু করার ক্ষমতা আছে, তার কিছু প্রপার্টিস আছে যেটা দিয়ে তাকে চেনা যায়, তাকে আইডেন্টিফাই করা যায়। আর আরেকটা দিক আছে তার বিহেভিয়ার, সেটা হলো সে কি করতে পারে। ঠিক তেমনি যদি প্রাণীর দিকেও তাকাই, একটা কুকুর, ডগ, তার দুটো চোখ আছে, তার নাম আছে, তার বয়স আছে, ঠিক আছে, তার গায়ের রং আছে। এটা হলো তার স্টেটস, প্রপার্টিস, অ্যাট্রিবিউটস বলতে পারি, ফিল্ডস বলতে পারি। ঠিক তেমনি আবার তার বিহেভিয়ার আছে। কুকুর সে ঘেউ ঘেউ করতে পারে, সে দৌড়াতে পারে, সে ঘুমাতে পারে, সে প্রোটেকশন দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ঠিক তেমনি গাড়ির দিকে যদি তাকাই তাহলে দেখব গাড়ির কি আছে, তারও প্রপার্টিস আছে, তার মেক ইয়ার আছে, তার প্রাইস আছে, তার কালার আছে, তার হুইলস আছে, তার উইন্ডোজ আছে। ঠিক আছে, আবার পাশাপাশি গাড়ি কিছু করতে পারে, গাড়ি থামতে পারে, গাড়ি স্টার্ট নিতে পারে, গাড়ি রান করতে পারে। ঠিক আছে, গাড়ি 6 জন লোক বহন করতে পারে। এটা হলো তার বিহেভিয়ার। সো প্রত্যেকটা ক্লাস বলি, অবজেক্ট বলি, তার কি আছে, স্টেট আছে এবং বিহেভিয়ার আছে। রাইট, এই যে বিহেভিয়ার আছে সেটাই হলো ফাংশনস, অ্যাকশনস, অপারেশনস। ঠিক আছে, সো ফাংশনটা কি? ফাংশন ইজ আ ব্লক অফ কোড which only runs when it is called. মনে রাখতে হবে, ফাংশন কিছুই না, ব্লক অফ কোড। 1 লাইন হতে পারে, 2 লাইন হতে পারে, 10 লাইন হতে পারে, 50 লাইনের কোড হতে পারে, প্রোগ্রাম হতে পারে, লজিক। ঠিক আছে, কিন্তু সেটা তখনই মাত্র রান করবে যখন এটাকে নাম ধরে ডাকা হবে, যখনই ডাকা হবে, যখন তাকে ইনভোক করা হবে, যখন তাকে কল করা হবে। We can pass data known as parameters into function. ফাংশনের ভেতরে আমরা প্যারামিটার দিয়ে ডেটা পাস করতে পারি। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অ্যাকশন, অপারেশনস। অলরাইট, নাও a function can return data as a result. ফাংশন
ডেটা রিটার্ন করতে পারে, আমরা যা ডেটা ইনপুট করব সেটা সে রিটার্ন করতে পারে রেজাল্ট হিসেবে। ক্রিয়েটিং ফাংশন, কিভাবে ফাংশন ক্রিয়েট হয় দেখি। ইন পাইথন ফাংশন ইজ ডিফাইন্ড ইউজিং ডেফ কিওয়ার্ড। একটা কিওয়ার্ড আছে সেটা হলো ডেফ, ডিইএফ মানে হলো ডিফাইন, রাইট? ডেফ ডেফ লিখে দেন মাই ফাংশনটা হলো ফাংশনের নাম, সেটা মাই ফাংশন না, শুধু ফাংশন হতে পারে, ইয়োর ফাংশন হতে পারে, ঠিক আছে, মাই ফাঙ্ক হতে পারে। দেন প্যারেন্থেসিস, দেন কোলন, এন্টার চাপ দিলে এই ডেফের ঠিক এই দিকে আসবে, এটা ঠিক এখানে থাকবে না, এই দিকে আসবে, এটা হলো ইনডেন্টেশন। মাই ফাংশনের স্কোপ, এই বরাবর যদি আমি 100টা লাইন লিখি তাহলে এই ফাংশনের ভেতরে থাকবে এই কোডগুলো, প্রোগ্রামগুলো, লজিকগুলো, ডেটাগুলো, ঠিক আছে, বরাবর। যতক্ষণ আমি এর বাইরে বের না হয়ে আসবে এদিকে, তাহলে এইটা হলো এই ফাংশনের স্কোপ। যখনই এদিকে আসলাম তখন ফাংশনের বাইরে বেরিয়ে আসলাম। যখন আমি এই ফাংশনকে কল করব তখন আমাকে এইটা নাম ধরে কোলনের আগ পর্যন্ত লিখতে হবে এবং এটা ফাংশনের বাইরে থেকে বেরিয়ে এসে কল করতে হবে। এই ফাংশনের যে স্কোপ আছে তার বাইরে থেকে আসতে হবে, তার মানে ডেফ বরাবর থাকতে হবে, রাইট? ভেরি সিম্পল, রাইট? ওয়ান্ডারফুল। এরপর কিন্তু ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট আসতেছে, আমার খুবই প্রিয় সাবজেক্ট, সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে ফাইন, মাই ফাংশন, তাহলে আমরা প্র্যাকটিক্যাল করতে পারি, রাইট? এইখানে গিয়ে আমি বলবো ফাংশন ডট পাই এন্ড একটু বড় করি। কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়, প্রথমে ডেফ কিওয়ার্ড নিতে হয়, একটা স্পেস দিতে হয়, দেন ফাংশনের নাম বলতে হয়, ঠিক আছে? ফাংশনের নাম বলি ফ্রেন্ডস, যে কোনো নাম হতে পারে, দেন প্যারেন্থেসিস, দেন কোলন, লিখে এন্টার, ঠিক আছে? ইনডেন্টেশন, যেখানে কার্সরটা ব্লিঙ্ক করছে সেখানেই আমাকে থাকতে হবে, এদিকে গেলে ইনডেন্টেশন এরর হয়ে যাবে, রাইট? তাহলে আমি বলবো প্রিন্টস my name is Rahul Chaudhary, say for example। আমি যদি এখন এটাকে রান করি, ঠিক আছে, আমি যদি রান করি টার্মিনাল clear পাইথন, দেন আমার এর নাম হলো ফাংশন ডট পাই, এন্টার, রান হচ্ছে না, বিকজ ফাংশন হলো ব্লক অফ কোড, সেটা কোডটা 1 লাইন হতে পারে, 100 লাইন হতে পারে, কিন্তু আরেকটা লাইন লিখি, I am 21 years old, say for example। আমার কি করতে হবে, এটা নাম ধরে ডাকতে হবে। ফাংশন হলো ব্লক অফ কোড, যা ডাকলেই কেবল রান করে, কাজ করে, ঠিক আছে? তা আমি এই নাম ধরে এখন ডাকলাম কোথায়, একদম স্কোপের, ফাংশনের স্কোপের বাইরে এসে। ওকে, এইবার যদি বলি রান হচ্ছে না, বিকজ আমি সেভ করিনি। Control S, say my name is Rahul Chaudhary, I'm 21 years old, very simple। Function is block of code and it runs only when we call by name। যতক্ষণ পর্যন্ত তাকে নাম ধরে না ডাকবো, চৌধুরী বংশের ছেলে, সে সাড়া দেবে না। ওকে, ভেরি সিম্পল। আমরা জানলাম what is function, function is block of code, it runs only when it is called by name। Okay,
ফাংশন কীভাবে ক্রিয়েট করতে হয়, ডেফ এটা কিওয়ার্ড, দেন ফাংশনের নাম দিতে হয়, এটা মিনিংফুল হইলে ভালো, নেম এন এইচ, ঠিক আছে, হতে পারে। এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আর প্রিন্ট হবে না যতক্ষণ পর্যন্ত এটা চেঞ্জ না করি। ওকে, অলরাইট, ওকে, এরকম। এখন আমি যদি আমার রেজাল্ট প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্টস রেজাল্ট বলবো, ওরকম মিনিংফুল একটা নাম দিতে হবে। অলরাইট, ভেরি সিম্পল। আমরা 5টা ফাংশন ক্রিয়েট করে প্র্যাকটিস করব। 5টা প্র্যাকটিস সেশনে আজকে এ পর্যন্তই, দেখা হবে প্র্যাকটিস সেশনে।